الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات مقام إبراهيم ومن دخله كان آمنا وقال رسول الله صلى الله عليه وسلم عن أبو ذر قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي مسجد وضع في الأرض أولا قال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام قلت ثم أي يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى وكم بينهما قال 40 سنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد شكرا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলিমিন کرام, আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে উক্ত আয়াত এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 96 নম্বর এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই পৃথিবীর বুকে আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছিলেন সেটা হলো মক্কায় অবস্থিত পবিত্র কাবা। আবারও বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলতেছেন যে পৃথিবীর বুকে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ইবাদতগাহ, ইবাদতের ঘর তৈরি করেন আল্লাহ পাক, সেটা হলো মক্কায় অবস্থিত পবিত্র বাইতুল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন এই বাইতুল্লাহ শরীফ হলো মানুষের জন্য বরকত, হেদায়াত এবং নিরাপত্তার একটা জায়গা সারা বিশ্ববাসীর জন্য। কারণ সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম, যেটা হলো জান্নাতি পাথর। সেখানে আল্লাহ তাআলা সেই জান্নাতি পাথরকে স্থাপন করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে আমরা জানতে পারি যে পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো মক্কায় অবস্থিত পবিত্র বাইতুল্লাহ বা কাবা শরীফ আমরা যেটা বলে থাকি। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা এই আয়াত থেকে এটাই জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যে ঘর নির্মাণ করেছিলেন সেটা কোনটা? বাইতুল্লাহ শরীফ। কোনটা সেটা? বলেন। বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। এই বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফের অনেকগুলো নাম রয়েছে। এর মধ্যে একটা হলো আল কাবাতু। কি নাম ভাই? আল কাবাতু, যেটাকে আমরা কাবা শরীফ বলে থাকি। এরপর আরো নাম আছে আল বাইত, আল বাইতুল আতিক, বাইতুল্লাহ কিবলা, আল বাইতুল হারাম, আল বাইতুল মুহাররম। বিভিন্ন নামে এই বাইতুল্লাহ শরীফকে নামকরণ করা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। আর কাবাকে কাবা এজন্যই বলা হয়, কাবা শব্দের অর্থ হলো উঁচু জায়গা, উঁচু ভূমি। যেহেতু সারা পৃথিবীর বুকে বাইতুল্লাহ যেখানে অবস্থিত, মক্কায় যে বাইতুল্লাহ অবস্থিত, এই বাইতুল্লাহ যে জায়গার মধ্যে অবস্থিত, কাবা শরীফ যেখানে অবস্থিত, সবচেয়ে উঁচু জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই কাবা শরীফকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই বাইতুল্লাহকে কাবা বলা হয়, কাবাকে কাবা হিসাবে বা উঁচু জায়গা হিসাবে অভিহিত করা হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ শরীফ যে পৃথিবীর প্রথম ঘর আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্মাণ করেছিলেন, এটা আমরা হাদিস থেকেও জানতে পারি। এক হাদিসের মধ্যে নবীজির সাহাবী, প্রখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, উনি বলেন, আনা আবু যররিন قال قلت يا رسول الله اي مسجد وضع في الارض اولا। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছিলেন, ও আল্লাহর নবী, এই দুনিয়ার বুকে পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন? সর্বপ্রথম কোন ঘর আল্লাহ পাক এই দুনিয়াতে প্রতিস্থাপন করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ক্বালা আল মসজিদুল হারাম। নবীজি বলেছিলেন, পৃথিবীর বুকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় সেটা ছিল পবিত্র মসজিদুল হারাম, পবিত্র বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। তো সাহাবী বলেন, আমি নবীজিকে আবার জিজ্ঞাসা করলাম, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেন? সর্বপ্রথম ঘর আল্লাহ নির্মাণ করেছেন কাবা শরীফ। সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, এরপরে আল্লাহ তাআলা কোন ঘর নির্মাণ করেন দ্বিতীয় নম্বরে? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আল মসজিদুল আকসা। নবীজি বলেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলা যে ঘর দুনিয়াতে ইবাদতের জন্য নির্মাণ করেন সেটা ছিল বাইতুল আকসা বা আল মসজিদুল আকসা, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত, যেটা ইহুদি, বর্বর ইহুদি ইসরায়েল জাতি দখল করে রেখেছে। সেই বাইতুল আকসা বা বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের পরে দ্বিতীয়বার এটাকে স্থাপন করেছিলেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। সাহাবী আবার প্রশ্ন করলেন, যে আল্লাহর নবী,
এই দুই ঘরের মধ্যে কত বছরের ব্যবধান ছিল নির্মাণের মধ্যে? সাহাবী বলেছিলেন ওয়াকাম বাইনাহুমা, এই বাইতুল্লাহ শরীফ এবং এই বাইতুল মুকাদ্দাস, এই দুই ঘর নির্মাণের মধ্যে আল্লাহ তাআলা কত বছরের ব্যবধান, কত বছরের গ্যাপ দিয়েছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন 40 সানা, 40 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা দুইটা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয় সেটা কোনটা? বাইতুল্লাহ শরীফ। কোনটা? বাইতুল্লাহ শরীফ, পবিত্র কাবা শরীফ। এরপরে দ্বিতীয় কোন ঘর? বাইতুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত। আর এই দুই ঘর নির্মাণের মধ্যে আল্লাহ তাআলা কত বছরের ব্যবধান নিয়েছেন? 40 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদতের জন্য, বান্দার জন্য আল্লাহ পাকের কুদরতে সাজদা দিতে পারে এই দুইটা ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে বাইতুল্লাহ শরীফ, এই যে কাবা শরীফ, এই পবিত্র কাবাটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য বরকত স্বরূপ এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন। কারণ কাবার চতুর্পাশ বরকতে ভরপুর। কাবাতে যারা যাবে বরকত নিয়েই ফিরে আসবে। আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলে দিয়েছেন, একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ তাআলা মুবারক শব্দ, বরকত শব্দ ব্যবহার করেছেন সারা বিশ্ববাসীর জন্য। যে যাবে ওখানে সে বরকত নিয়ে ফিরে আসবে। এটা একটা বরকতের জায়গা। এবং একটা হাদিস থেকেও আমরা জানতে পারি, এক হাদিসের বর্ণনা এসেছে, মুয়াত্তা ইবনে মাজা, মুয়াত্তা ইবনে মুহাম্মাদের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষ থেকে একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতু ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়াহু ইল্লা আল মাসজিদুল হারাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দীর্ঘ হাদিস। নবীজি হাদিস বর্ণনা করেছেন যে দুনিয়ার অন্যান্য মসজিদের মধ্যে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, যদি আমার মসজিদ, মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কিন্তু আমার মসজিদ বাদ রেখে কেউ যদি বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ বা কাবা যেটাকে আমরা বলে থাকি, সেখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তাহলে এটা বরকত হইল না বেবরকত হইল? বরকতের জায়গা। আপনি দুনিয়ার অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়বেন আর বাইতুল্লাহতে যায় 1 রাকাত নামাজ পড়বেন। এই দুনিয়াতে অন্য জায়গায় যে নামাজ পড়ছেন 1 লক্ষ রাকাত, বাইতুল্লাহ 1 রাকাতের সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? বাইতুল্লাহ যেতে হবে, এই কাবা শরীফে জিয়ারত করার জন্য যেতে হবে, উমরায় যেতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ করার জন্য সেখানে আমাদেরকে যেতে হবে। বাংলাদেশ থেকে নয়, শুধু সারা বিশ্ব থেকে, মুসলমান কান্ট্রি সহ খ্রিস্টান কান্ট্রিগুলো থেকেও হজের মৌসুম শুরু হয়ে গেছে। এই জিলকদ মাস থেকে হজের প্রস্তুতি শুরু হয়ে যায়। আবার সেই জিলহজের 8, 9, 10 3 দিন হজের কার্যক্রমগুলা চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে আমাদের সামনে দিয়ে হাজিরা যাচ্ছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দিলে দিলে এই তামান্না রাখা, এই আশা রাখা যে আল্লাহ যেন মৃত্যুর পূর্বে আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তাহলে কি হবে? এখানে যদি আমরা হজ করতে, উমরা করতে যেতে পারি, এই যে বরকত, ওখানে আপনি 40 দিন থাকলেন, 20 দিন থাকলেন, প্রত্যেকটা নামাজ যদি আপনি ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে পড়ার জন্য চেষ্টা করেন এবং পড়তে পারেন, তাহলে আপনি হিসাব করে দেখেন 1 রাকাতে যদি 1 লক্ষ রাকাতে সওয়াব হয়, আপনি যখন 40 দিন থাকেন, হ্যাঁ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হলে 40-এ 5 দিয়ে গুণ দিলে 200 রাকাত, 200 ওয়াক্ত নামাজ। এরপরে আপনি যত নফল, আপনি সুন্নত, আরো কত নামাজ আছে, আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ করেন, ওখানে আপনি অসংখ্য অগণিত নেকি বরকতের মালিক হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য এই বাইতুল্লাহকে, কাবা শরীফকে বরকতের জায়গা বানিয়েছেন। আর এই বরকতটা হাসিল হবে আমি আপনি যখন ওখানে গিয়ে ইবাদতের স্বাদ অর্জন করতে পারব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইস্তামতিউ মিন হাযাল বাইত, যে তোমরা এই বাইতুল্লাহ শরীফের মাধ্যমে তোমরা বরকত অর্জন করো।
নবীজি পরে আবার বলেন ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন ওয়া ইয়াদফাউ ফিস সালিসা। নবীজি বলেন এই বাইতুল্লাহ শরীফ দুইবার বিলীন হয়ে গিয়েছিল, আবার তৃতীয়বার যখন বিলীন হয়ে যাবে এটা কিয়ামতের পূর্বে, সেই কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই কাবা শরীফকে বিলীন করে দেওয়ার পূর্বে, এটাকে উঠিয়ে নেওয়ার পূর্বে তোমরা এখান থেকে যত পরিমাণে পারো তোমরা ইসলামকেও তোমরা বরকত অর্জন করো। সুবহানাল্লাহ। সুতরাং বাইতুল্লাহ যেহেতু কিয়ামতের পূর্বে যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ পাক কিন্তু এই ঘরকে দুনিয়াতে রাখবেন না, এটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। এরপরে কিয়ামত সংঘটিত হবে, অন্য অন্য সব কিছু তোলার মতো, রুইয়ের মতো, ধুলার মতো উঠতে থাকবে। কিন্তু এর আগে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন, এই কাবা শরীফকে নিয়ে যাবেন। এই জন্য নবীজি বলতেছে দুইবার যেহেতু এটা বিলীন হয়ে গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, আবার কিয়ামত পূর্বে আল্লাহ তাআলা এটাকে উঠিয়ে নিয়ে যাবেন। সুতরাং পুনরায় তৃতীয়বার যখন এটাকে উঠিয়ে নিয়ে যাবেন, এর আগেই তোমরা এখান থেকে বরকত অর্জন করো। তাহলে তোমরা, আল্লাহ পাক যে বলেছেন যে এটা বরকতের জায়গা সারা বিশ্ববাসীর জন্য, তাহলে তোমরা প্রকৃত বরকত অর্জন করতে পারবে। মোহতারাম হাজরিন, কাবা শরীফ শুধু মানুষের জন্য বরকতের জায়গা না, বরং এটা মানুষের জন্য হেদায়েতের একটা জায়গা। আল্লাহ তাআলা কাবা শরীফকে হেদায়েত স্বরূপে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা আলী ইমরানের 96 নম্বর এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া হুদাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত স্বরূপ। এখানে গেলে যত বড় পাপী হোক না কেন, যত বড় গুনাহগারী হোক না কেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেয়। এমনকি শুধু মুসলমান না, অনেক খ্রিস্টান, অনেক বিধর্মী যারা ইসলামকে কলুষিত করে, ইসলামকে নিয়ে গবেষণা করে, ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতিকে সমূলে ধ্বংস করে দিতে চায়, তারাও এই বাইতুল্লাহর ইতিহাস যখন জেনেছে, বাইতুল্লাহতে যখন গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। দুই খ্রিস্টান বন্ধুর ঘটনা আপনারা জানেন। মুসলমান বন্ধু তাকে দাওয়াত দিয়ে কাবা শরীফে নিয়ে গেল। সে যখন এই কাবা শরীফের লক্ষ লক্ষ মানুষের মিলিয়ন মানুষের জমায়েত দেখলো, তারা একসাথে নামাজ পড়ে, একসাথে রুকু করে, একসাথে তাকবীর দেয়, একসাথে সেজদা করে, একসাথে সালাম ফিরায়, এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু ওই দিন মুসলমান হয়ে গিয়েছিল। লম্বা ঘটনা। তাহলে এই কাবা শরীফ হলো একটা হেদায়েতের জায়গা। শুধু তাই নয়, মুসলমানেরা যখন 13 বছর মক্কায় ছিল, 13 বছর মক্কায় থাকা অবস্থায় কাফেররা বিভিন্নভাবে নির্যাতন করেছে। সর্বশেষ আল্লাহ পাকের হুকুমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। এরপরে 10টা বছর মদিনায় থেকেছেন। 10 বছর পরে সদল বলে শক্তি অর্জন করে মুসলমানেরা আবার মক্কা বিজয় করেছে, মক্কায় এসেছে। কিন্তু মক্কা বিজয় যেদিন হয়েছে, মক্কার আশেপাশে যে কাফেররা ছিল, যারা মুসলমানদেরকে নির্যাতন করতো, জ্বালাইতো, তারা ভাবতেছিল যে আজকে মুসলমানেরা সদল বলে যেভাবে কাবায় প্রবেশ করতেছে, হয়তো আমাদেরকে আজকে সমূলে ধ্বংস করে দিবে, আমাদেরকে নিঃশেষ করে দিবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন কাবাতে প্রবেশ করার পরে কোনো রক্তারক্তি করে নাই, কোনো মারামারি, কোনো কিছু করে নাই। বিশেষ কিছু লোক ব্যতীত তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এই মহানুভবতা দেখে ওই দিন আবু জাহেলের পুত্র প্রখ্যাত সাহাবী ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ওই দিন এই মহানুভবতা দেখে কাবার প্রান্তরে নবীর হাতে হাত রেখে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা বোঝা যায় যে কাবাটা হলো পৃথিবীতে মুসলমানদের বা অন্য যে কোনো মানুষের জন্য হেদায়েতের একটা বড় জায়গা। এই জন্য মুহতারাম হাদিস আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া হুদাল লিল আলামিন, যে আল্লাহ তাআলা এই কাবাটাকে দুনিয়ার বুকে সর্বপ্রথম ইবাদতগাহ হিসেবে তৈরি করেছেন এবং মানুষের জন্য বরকত এবং হেদায়েতের জায়গা বানিয়েছেন। শুধু তাই নয়, এই কাবা হলো মানুষের জন্য একটা নিরাপত্তার জায়গা। এখানে যত বড় অপরাধী প্রবেশ করুক না কেন, অপরাধী তো দূরের কথা, এখানে একটা পিঁপড়া, একটা কবুতর, একটা পশু পাখি সবকিছু মারা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এই হারাম শরীফের ভিতরে। এখানে কোনো কিছুকে হত্যা করা যাবে না, সম্পূর্ণভাবে নিরাপদ। এখানে যে প্রবেশ করবে না কেন, যত বড় অপরাধী হোক না কেন, সেখানে রক্তারক্তি করা, সেখানে খুন কারেক্ট করে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কারণ এই যে মক্কা বিজয়ের সময় নবীজি চাইলে ওদেরকে শাস্তি দিতে পারতেন, যারা 13টি বছর সাহাবায়ে কেরামকে জ্বালিয়েছে, এমনকি 10 বছর মদিনায় ছিল, সেই মক্কা থেকে মদিনায় গিয়েও তারা বিভিন্ন যুদ্ধ সংগঠিত করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সদল বলে শক্তি অর্জন করে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা থেকে যখন আবার মক্কায় ফিরে আসলেন, আসার পরে উনি কিন্তু এই কাবার চত্বরের মধ্যে রক্তারক্তি করেন নাই, উনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। সুতরাং এই বোঝা যায়, এই আয়াত দ্বারা, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে কাবাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য নিরাপত্তার একটা জায়গা বানিয়েছেন। কাবা হলো এরকম একটা জায়গা যে দিকে ফিরে আমরা ইবাদত করে থাকি। আমাদের দেশ থেকে কাবা হলো পশ্চিম দিকে, কিন্তু কাবা যেহেতু পৃথিবীর একদম মিডল পয়েন্টে, একদম মধ্যবর্তী জায়গায়, যারা কাবা থেকে পশ্চিম পাশে আছে তাদের কাবা হলো পূর্ব দিকে,
আবার যারা কাবা থেকে উত্তর দিকে আছে তাদের কাবা হলো দক্ষিণ দিকে, যারা দক্ষিণ দিকে আছে তাদের কাবা হলো উত্তর দিকে। সুতরাং মোহতারাম হাজিরিন, আমি আপনি যে দিকেই থাকি না কেন, আমার আপনার দিক হবে, আমার আপনার কাবা হবে ওই দিকে, যেদিকে আমি আপনি দিক করে নামাজ পড়ব, যেদিকে কাবা রয়েছে সেদিকে হবে আমার আপনার দিক। এখন যদি গাড়িতে থাকেন, বিমানে থাকেন, বাসে বা বিভিন্ন যানবাহনে থাকেন, সেখানে যদি কাবা জানা থাকে যে অমুক দিকে কাবা, তাহলে সর্বপ্রথম নামাজ ওই দিকে ফিরে শুরু করবেন। এরপরে গাড়ি, আপনার বিমান, আপনার যানবাহন, আপনার ঘোড়া, যেদিকে ঘোরাক না কেন আপনার ঘোরার প্রয়োজন নেই। আপনি সর্বপ্রথম কাবার দিকে মুখ করে নামাজে দাঁড়াবেন, এরপরে বাকি নামাজটুকু আপনি শেষ করে দিবেন, আপনার নামাজ হয়ে যাবে। তবে যদি এরকম হয় যে কোনো এরকম জায়গায় গিয়েছেন যেখানে কাবা আপনি নির্ধারণ করতে পারতেছেন না, যে কাবা আসলে কোন দিকে, ডানে বামে পিছনে সামনে কোন দিকে আপনি নির্ধারণ করতে পারতেছেন না, এমনকি এরকম কোনো মানুষও নেই যে যাকে আপনি জিজ্ঞাসা করবেন যে আসলে কাবা কোন দিকে, তখন মাসালা হলো আপনি নিজে নিজে প্রবল ধারণা করবেন যে আপনার মন কোন দিকে সাই দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, ডান দিকে, বাম দিকে, পিছনের দিকে নাকি সামনের দিকে। আপনার মন যে দিকে সাপোর্ট দিবে, যে দিকে প্রবল ধারণা হবে যে এই দিকেই হতে পারে, আপনি ওই দিকে ফিরে নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে। এরপরে যদি আপনি জানতে পারেন যে আসলে যেদিকে ফিরে নামাজ পড়েছেন এটা ভুল ছিল, পুনরায় আপনার নামাজ পড়ার প্রয়োজন নেই, আপনার নামাজ পড়ে যাচ্ছে। কিন্তু নামাজ পড়ার আগে আপনাকে দৃঢ় সংকল্প করতে হবে যে এই দিকে হতে পারে, আপনার মন যেদিকে সাপোর্ট দেবে এইদিকে ফিরে নামাজ পড়তে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, সেখানে যাওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কারণ মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা বাইতুল্লাহ শরীফের 40 বছর পরে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের তামান্না ছিল, মনের চাহিদা ছিল আল্লাহ যেন বাইতুল্লাহ শরীফের দিকে মুসলমানদের দিক করে দেয়। কারণ মদিনা থেকে বাইতুল্লাহ শরীফ হলো, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস হলো দক্ষিণ দিকে, আর মদিনা থেকে বাইতুল্লাহ শরীফ হলো পূর্ব দিকে। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম গেছে, তো 16-17 মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। কিন্তু ওনার মনের চাহিদা ছিল আল্লাহ যেন আমার দিকটা, মুসলমানের দিকটা যেন কাবা শরীফের দিকে করে দিই, এই দিকে ফিরে যেন আমরা নামাজ পড়তে পারি। কারণ নবীজি এই কাবা শরীফের চতুর্পাশে একবারে ছোট কাল থেকে 50 বছর পর্যন্ত উনি বড় হয়েছেন। কাবার দেয়ালে ওনার গা লেগেছে, উনি কাবা নির্মাণের সময় উনি ছিলেন, তো বিভিন্ন মহাব্বত ছিল কাবার সাথে, কাবা চত্বরের মধ্যে উনি খেলাধুলা করেছেন, তো কাবার সাথে ওনার অন্যরকম একটা মহাব্বত তৈরি হয়ে গিয়েছিল। হাদিসের মধ্যে এসেছে عن ابن عازم رضي الله عن براء بن عازم رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة صلى نحو البيت المقدس 16 شهرا أو 17 شهرا। নবীজি সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এবং নবী সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এরপর উনি বলেন ওয়াকানা ইহিব্বু আই ইওয়াজ্জিহা ইলাল কাবা, তবে নবীজির মনের তামান্না ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল যেন আল্লাহ তাআলা কাবাটাকে বাইতুল মুকাদ্দাসের দিকে না রেখে বাইতুল্লাহ শরীফের দিকে করে দেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়ান্নিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবীজির যেই মনের তামান্না আল্লাহ তাআলা এটা বুঝতে পেরেছিলেন, তো সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী আমি তো দেখেছি আপনি দীর্ঘ শ্বাস নিয়ে আকাশের দিকে তাকান। নবী বিভিন্ন সময় দীর্ঘ শ্বাস নিয়ে আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেন, আল্লাহ এই কাবার প্রান্তরে এত বছর ছিলাম, এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছি, আমার মনের তো তামান্না তুমি যেন আমার কাবাটাকে, দিকটাকে যেন বাইতুল্লাহ শরীফের দিকে করে দাও। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমার এই আপত্তি, এই দীর্ঘ শ্বাস দেখলাম, দেখার পর আমি কি করলাম, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তোমার মন যেদিকে তারদাহা রাজি হয়, সন্তুষ্ট হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আমি ওই দিকে মসজিদে হারামের দিকে তোমার দিকটাকে আমি পুনরায় ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়তেছিলেন এক মসজিদের মধ্যে। বাইতুল্লাহতে গেলে দেখবেন একটা মসজিদে কিবলাতাইন আছে, দুই কিবলার মসজিদ। দুই কিবলার মসজিদ কেন বলা হয়, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানেরা নামাজ পড়তেছিল। ঠিক ওই সময় নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন। 2 রাকাত বা 3 রাকাত এরকম হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে বাইতুল্লাহ শরীফের দিকে ওনারা ফিরে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন।
প্রথমে ওনারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যেদিকে নামাজ পড়তেন ওই দিকে একটা কিবলা, এরপরে আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে দিলেন বাইতুল্লাহ শরীফের দিকে, কাবার দিকে, সেই দিকে ফিরে যখন ওনারা নামাজ পড়তে শুরু করলেন তখন হয়ে গেল আরেক দিকে কিবলা। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। তো যাই হোক মোহতারাম হাজরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছিলেন এবং দ্বিতীয়বার যে ঘরকে নির্মাণ করেন সেটা হলো বাইতুল মুকাদ্দাস। মুসলমানেরা 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে নামাজ করেছেন, কিন্তু নবীজির তামান্না অনুযায়ী, আশা অনুযায়ী আল্লাহ তাআলা পুনরায় এই দিকটাকে কাবা শরীফের দিকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন জান্নাতে একটা পাথর। কারণ আমরা জানি এই কাবা শরীফে কয়েকবার নির্মাণ করা হয়েছে। বর্তমানে যে স্ট্রাকচারের উপরে রয়েছে, যে স্থাপত্যের উপরে রয়েছে, এটা নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো কাবা ঘরের দেয়াল যখন আস্তে আস্তে উঁচু হতে শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রির ভূমিকায় ছিলেন, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যোগালীর ভূমিকায় ছিলেন। তো এই যে মাল যেটা দিয়ে কাবার দেয়াল তৈরি করা হচ্ছিল, এটা দেওয়ার জন্য উপর যখন হয়ে গেছে, দেওয়াল যখন উপর হয়ে গেছে, অনেক উপরে উঠে গেছে, উনি এটা দিতে পারতেছিলেন না এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের হাত থেকে সংগ্রহ করতে পারতেছিলেন না। তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা পাথর পাঠান। আল্লাহ তাআলা এই কোরআন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম, এখানে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে স্পর্শের যে জায়গা মাকাম ইব্রাহিম, জান্নাতে একটা পাথর সেটা রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যখনই সেই মাল তার বাবার কাছে দেওয়ার প্রয়োজন হতো, উনি ওই পাথরের উপরে দাঁড়াতেন। এই পাথরের উপরে যখন দাঁড়াতেন অটোমেটিকভাবে জান্নাতি পাথর লিফটের মতো উপরের দিকে উঠে যেত। আর ওনার বাবা ওনার সন্তানের হাত থেকে ওই ডালাই বা ওই যে মাল যেটা ছিল এটা নিয়ে উনি কাবার দেয়াল তৈরি করতেন। এই পাথরটা এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। হাদিস থেকেও জানা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিনাল ইয়াকুতিল জান্নাহ, সেখানে দুইটা পাথর রয়েছে জান্নাতি, যে দুইটা পাথরকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সেই বাইতুল্লাহ নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং এখন পর্যন্ত কাবার দক্ষিণে কাবার হাতিমের মধ্যে এই দুইটা পাথর নির্মিতভাবে রয়েছে এবং সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ফুটপ্রিন্ট, পায়ের ছাপ রয়েছে। সুবহানাল্লাহ। যেগুলো আমরা কোরআন এবং হাদিসের মধ্যে শুনি এবং দেখি, যেগুলো আমরা উলামায়ে কেরামের কাছ থেকে শুনি এবং পড়েছি, এগুলো যদি আপনি বাইতুল্লাহতে যান, মক্কা শরীফে যান, আরব দেশ সৌদি আরবে যান, তাহলে দেখতে পাবেন সেখানে উহুদের ময়দান, আরাফার ময়দান, ইসলামের স্মৃতি বিজড়িত প্রতিটা জায়গা। এখানে আমরা হয়তো বই পড়ে, ওয়াজ শুনে, কোরআন পড়ে আমরা জানতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যখন ওই জায়গাগুলোতে যাবেন, ওইগুলো যখন আপনি দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, প্রত্যেকের দিলের মধ্যে এই তামান্না, এই আশা থাকা উচিত যে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্ব অন্তত আমাদেরকে একবার হলেও আল্লাহ পাকের সেই ঘরের সামনে দাঁড়িয়ে যেন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই ধ্বনি যেন আমরা দিতে পারি এবং নবীজির রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে যেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজির কবরে যেন আমরা দুরূদ পেশ করতে পারি। এই জন্য প্রত্যেকের অন্তরের মধ্যে এই আশাটুকু রাখা উচিত। যাই হোক মোহতারাম হাজিরিন, সর্বশেষ একটা কথা হলো, এই কাবা শরীফকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। এখন পর্যন্ত প্রায় 13 থেকে 14 বার এই কাবা পুনরায় নির্মাণ করা হয়, কিন্তু সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যে নির্মাণ করিয়েছিলেন, এরপরে আর বড় রকমের কোনো প্রয়োজন হয় নাই, বরং সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এই কাবাকে ফেরেশতার মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন। এরপরে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা আবার পুনরায় নির্মাণ করান। এরপরে ওনার ছেলে হযরত শীস আলাইহিস সালাম, ওনার ছেলে হযরত নূহ আলাইহিস সালাম, এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায় এই কাবাকে নির্মাণ করেছিলেন। এটাকে তারা বরকতের কাজ মনে করতেন, বরকতপূর্ণ একটা কাজ মনে করতেন, যার কারণে দেখা যাইত যে প্রত্যেকেই চাইতো কাবাটাকে যেন সর্বদাই সুন্দরভাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে রাখা যায়। তো যাই হোক মোহতারাম হাজির, এই যে দীর্ঘ আলোচনা কাবা সম্পর্কে আমরা জানলাম যে কাবা আল্লাহ তাআলা কেন নির্মাণ করেছেন, মানুষের হেদায়েতের জন্য, মানুষের বরকতের জন্য, মানুষের নিরাপত্তার একটা জায়গা, বিভিন্ন কারণে আল্লাহ তাআলা এই কাবাকে দুনিয়াতে দিয়েছেন। এই কাবার মধ্যে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে নামাজ পাওয়া যায়, সওয়াব পাওয়া যায় 1 রাকাতে। সুতরাং প্রত্যেকের দিলের মধ্যে আমরা এই তামান্না রাখবো যে আল্লাহ তাআলা যেন অন্তত আমাদেরকে একবার হলেও মৃত্যুর পূর্বে এই কাবাকে জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করেন।